আমরা স্মারকলিপি আজকে এখানে দিচ্ছি এডিআরএম কে। আমরা শুনতে পাচ্ছি এবং কলকাতার দিকে অলরেডি শুরু হয়েছে, জোর করে বলপূর্বক সেখানকার আরপিএফ কে পাঠিয়ে, জিআরপি কে পাঠিয়ে হকারদের উপরে আক্রমণ নামিয়ে আনা হয়েছে। সেখানে প্রতিরোধ করা হয়েছে, সুনির্দিষ্টভাবে রায় আছে হাইকোর্টের, সুপ্রিম কোর্টের, সেখানে বস্তি উঠছে বা হকার। রামকৃষ্ণ আইভিএফ সেন্টার, মা হওয়ার স্বপ্ন পূরণ। নির্ভরযোগ্য চিকিৎসা এখন আপনারই শহরে, জীবনরেখা হসপিটাল। চলবে না, সেই রায় আমরা হাতে নিয়ে সেখানে হকার উচ্ছেদকে কিন্তু আমরা প্রতিরোধ করতে পেরেছি। বহু জায়গায় খালি করে দেওয়া হয়েছে, সেই হকাররা একেবারে দিন আনা দিন খাওয়া মানুষ, ছোট ছোট ব্যবসা করে খায় রেলের জমিতে, তাদেরকে উচ্ছেদ করার জন্য পরিকল্পনা একেবারে প্রথম দিন থেকে এই সরকার শুরু করেছে। দিল্লির সরকার, রেলওয়ে দপ্তর তাদের মাধ্যমে এই অভিযান তারা চালাচ্ছে। আমাদের এই দার্জিলিং জেলাতেও এবং জলপাইগুড়ি রেলওয়ে, নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনকে কেন্দ্র করে এবং এই দিকে আমাদের যে রেল লাইনগুলি গেছে সেই দিকেও কিন্তু প্রচুর মানুষ রেলের জমিতে, পতির জমিতে যুগ যুগ ধরে আছে। সেখানে মানুষ একেবারে অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক, কেউ দিন আনা দিন খাওয়া, কেউ রং মিস্ত্রি, পেন্টার, কেউ রাজমিস্ত্রি, জোগালদার, কেউ রাজমিস্ত্রি, কাঠমিস্ত্রি, এই ধরনের পেশার সাথে যুক্ত, তারা সেখানে যুগ যুগ ধরে আছে। তাদেরকে হঠাৎ করে মাইকিং করে ঘোষণা করা হচ্ছে যে আপনাদের বস্তি উচ্ছেদ হতে হবে, আপনাদেরকে সরে যেতে হবে। আমরা লক্ষ্য করছি এগুলি নিয়ে ঘোলা জলে মাছ ধরবার জন্য বর্তমান শাসক দল তারাও কিন্তু চেষ্টা করছে।